সময়টা ছিল দুপুরবেলা। একদা আল্লাহর প্রিয় অলি গাউসুল আজম বড় পীর হজরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি নিজ গৃহের প্রশান্ত উঠানে বসে আল্লাহর জিকিরে মগ্ন ছিলেন। চারপাশে ছিল নীরবতা, বাতাসে যেন এক অদ্ভুত প্রশান্তির আবহ। ঠিক সেই সময় হঠাৎ করেই এক শোকাহত মুরিদ ব্যস্ত পায়ে দৌড়ে এসে তার সামনে উপস্থিত হল। চোখে ছিল অশ্রু, কণ্ঠ ছিল কাঁপা। বড় পীরের পবিত্র কদমে সালাম দিয়ে কান্না ভেজা কণ্ঠে সে বলে উঠল, হে গাউসুল আজম, আমি বরবাদ হয়ে গিয়েছি। তার এই কথা শুনে বড় পীর রহমতুল্লাহ আলাইহি গভীর মমতায় তার দিকে তাকালেন এবং শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপর এমন কোন মুসিবতের পাহাড় নেমে এসেছে? মুরিদ তখন আর নিজেকে ধরে রাখতে পারল না। চোখের পানি ঝরাতে ঝরাতে সে বলল, হে গাউসুল আজম, আমার একটি কন্যা আছে। সে খুবই সুন্দরী। আমি তাকে পর্দা ও যত্নের সাথে আমার ঘরেই রেখেছি। নিজ ঘরে থেকেই তাকে পড়ালেখা শিখিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজেও ঘরের বাহিরে যেতে দেইনি। ভাঙা কণ্ঠে সে আরো বলল, আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, সে কখনোই আমার অনুমতি ছাড়া ঘরের বাহিরে যেত না। কিন্তু আজ একটি ছোট কাজে সে যখন বাড়ির উঠানে গিয়েছিল, তখন থেকেই সে আর ঘরে ফিরে আসেনি। মুরিদের কণ্ঠে তখন আতঙ্ক স্পষ্ট। হুজুর, আমার উঠানের চারপাশে উঁচু উঁচু দেয়াল, এত উঁচু যে সে নিজে থেকে সেগুলো টপকে কোথাও যেতে পারে না। তবুও নিজেকে সান্ত্বনা দিতে আমি প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েছি, আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ করেছি, কিন্তু কোথাও আমার কন্যার কোনো সন্ধান পাইনি। সবশেষে বুক ভাঙা আর্তনাদ এসে বলল, হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফিরে পেতে চাই। আমি তাকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। তখন বড় পীর তার কথা শুনে বললেন, তুমি শান্ত হয়ে বসো। এবং গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো। তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে। মুর্শিদের মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হল। অতঃপর তখন বড় পীর তার কথা শুনে বললেন, তুমি শান্ত হয়ে বসো। এবং গাউসুল আজম বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। আর কিছুক্ষণ পর চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো। তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং তাকে পুরো ইজ্জতের সাথেই ফিরে পাবে। মুর্শিদের মুখে এই কথা শুনে মুরিদ কিছুটা শান্ত হল। অতঃপর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন। ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ আতকে ওঠে এবং সে বলে, হে গাউসুল আজম, এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল। সেখানে তো দিনের বেলায় কোনো মানুষ যেতে ভয় পায়। জবাবে বড় পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই। তুমি সেই জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভেতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে। সেই বাড়িগুলির মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে। অতঃপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে। সেখানে গিয়ে সূরা ফাতেহা পাঠ করে নিজের আঙুল বন্ধ করে নেবে। অতঃপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নেবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার পাশ দিয়ে জিনেদের আনাগোনা শুরু হবে। আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করতে পারবে না। যখন তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, তখন তাদের শাহেনশাহ জিন একটি ঘোড়ার পিঠে চড়ে আসবে। আর সে হবে অত্যন্ত শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে। কিন্তু সে সব কাজ করতে পারলেও তোমার এই বৃত্তকে অতিক্রম করতে পারবে না। এরপর সেই শাহেনশাহ জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় আর সম্পূর্ণ ঘটনা খুলে বলবে এবং বলবে, আমি বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের মুরিদ এবং তিনি আমাকে তোমাদের এখানে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই এবং অবশ্যই জীবিত অবস্থায় চাই, আর পুরো ইজ্জতের সাথেই চাই। যদি আমার কন্যার সঙ্গে খারাপ কিছু ঘটে, তাহলে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহের শাস্তি দেখে তোমাদের জিনদের কেউই বাঁচতে পারবে না। অতঃপর বড় পীরের সেই মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এভাবে হাঁটতে হাঁটতে সে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো। অতঃপর সে প্রথম ও দ্বিতীয় বাড়িটি অতিক্রম করে নির্ধারিত স্থানে সে উপস্থিত হলো। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের কথা মতো সূরা ফাতেহা পাঠ করে একটি বৃত্ত এঁকে নেয়।
কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ঙ্কর আকৃতির কিছু জিন এসে উপস্থিত হয়, যারা ছিল অনেক শক্তিশালী। তারা যখনই সেই মুরিদের কাছে আসতে চায় তখনই তারা সেই বৃত্তকে স্পর্শ করে ছিটকে পড়তে থাকে। যখন জিনেদের সবাই সেখানে পরাস্ত হয় তখন সেখানে আগমন ঘটে তাদের শাহেনশাহ জিনের। সে তার পুরো শক্তি নিয়ে সেখানে হাজির হয় এবং বাঘের মতো হিংস্রভাবে তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু যখনই সে ওই বৃত্তকে স্পর্শ করছিল তখন আর সে সামনে আগাতে পারছিল না। এরপর শাহেনশাহ জিন বড় পীরের মুরিদকে জিজ্ঞাসা করে, হে মানব সন্তান, তুমি কে, কোথা থেকে এসেছো? তখন বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বললেন এবং সেই ব্যক্তি বলল, হে জিনের বাদশাহ, আমি আমার বড় পীরের একজন নগণ্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠোনে গিয়েছিল আর সেখান থেকে সে নিখোঁজ হয়েছে। কোনো একটি জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকেই ফেরত চাই, জীবন্ত অবস্থায় ফেরত চাই এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই। যখন জিনের শাহিনশাহ বড় পীরের নাম শুনল তখন সে থরথর করে কাঁপতে কাঁপতে তার সমস্ত জিনেদের দলকে পুনরায় ডেকে পাঠালো। শাহিনশাহর আদেশে সবাই সেখানে এসে উপস্থিত হলো। অতঃপর শাহিনশাহ সমস্ত জিনদের উদ্দেশ্য করে বলল, হে জিনেরা, তোমরা শোনো, এই ব্যক্তি বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহের মুরিদ এবং তার কন্যা নিখোঁজ হয়েছে। আমাদের মধ্যে কোনো এক জিন তাকে তুলে নিয়ে গিয়েছে। তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির গভীরে চলে যাও, যেখান থেকেই পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো। আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল তাকেও ধরে নিয়ে এসো। অতঃপর জিনের বাদশাহ সঙ্গে সঙ্গে এই কথাও বলল যে, হে জিনেরা, খবরদার, আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা এই কন্যাটিকে খুঁজে পাওনি। কারণ এই কন্যা যদি আমাদের জিনদের কাছে না থাকতো তবে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না। শাহেনশাহর কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটির খোঁজে বেরিয়ে পড়ল এবং তারা দুনিয়ার আনাচে কানাচে, সমুদ্রের নিচে, মাটির নিচে, জঙ্গলে, মরুভূমিতে সমস্ত জায়গায় বড় পীরের মুরিদের কন্যাকে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সেই মুরিদের কন্যা এবং যেই জিন কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে সহ শাহেনশাহ জিনের নিকট হাজির করা হলো। এরপর যেই জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহের মুরিদের কন্যাকে তুলে নিয়ে গিয়েছিল সে বলল, হে শাহেনশাহ, এই কন্যাটিকে আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি। তখন শাহেনশাহ জিন উত্তরে বলল, হে কমবখত, তুই কি জানিস না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে এবং তার শহর থেকে একটি মেয়েকে তুলে নিয়ে আসতে তোর একটুও ভয় করল না? জবাবে সেই জিন বলল, হে শাহেনশাহ, আমার তো এতটা সাহস নেই, কিন্তু আমি কি করব? এই মেয়েটি তার বাড়ির উঠানে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল। আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি তাকে তুলে আনতে বাধ্য হই। তখন শাহেনশাহ জিন বলল, তুই তো পুরো জিনের কওমকে বিপদের মুখে দাঁড়িয়ে করিয়ে দিয়েছিলি। এখানে যদি আজ বড় পীর নিজে চলে আসতেন তবে পুরো জিনের কওমকে এই দুনিয়াতে টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহেনশাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো। অতঃপর জল্লাদ জিন সেখানে এসে উপস্থিত হলো। শাহেনশাহ জিন জল্লাদকে হুকুম দিল, এই বেয়াদবটা বড় পীরের মুরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে, এর মাথাটা শরীর থেকে আলাদা করে দাও এবং একে নিঃশেষ করে দাও, আর বড় পীরের মুরিদের কন্যাকে তার বাবার হাতে তুলে দাও। এরপর শাহেনশাহ জিন বড় পীরের মুরিদকে বলল, এই নাও, তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি এবং বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নিকট আমাদের সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার কাছে ফিরিয়ে দিলাম। এই কথা বলে শাহেনশাহ জিন চলে যাচ্ছিল তখন সেই মুরিদ বলল, হে শাহেনশাহ জিন, আমার কিছু কথা শুনে যাও। শাহেনশাহ জিন বলল, কি বলতে চাও বলো? তখন সেই মুরিদ বলল, তোমরাও কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহিকে মান্য করো? এই কথা শুনে শাহেনশাহ জিন বলল, বড় পীর শুধু মানুষের শিক্ষক নন, তিনি আমাদেরও হাকিম। সুবহানাল্লাহ। একদা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তিনি তার নিজের দরবারে উপস্থিত ছিলেন। তখন হঠাৎ করে একদল লোক যারা তাকে ঘৃণা করত তারা একজন জীবিত লোককে মৃত সাজিয়ে তার লাশকে নিয়ে বড় পীরের দরবারে উপস্থিত হলো। তারা আগে থেকেই একটি পরিকল্পনা করেছিল যে যখনই তিনি জীবিত ব্যক্তির জানাজার নামাজ পড়িয়ে দিবেন তখনই আমরা মৃতকে ইঙ্গিত দেব আর সঙ্গে সঙ্গে সে কাফন সরিয়ে উঠে যাবে, যাতে করে আমরা এভাবে বড় পীরকে অসম্মানিত করতে পারি আর বলতে পারি যে আপনি কেমন পীর, এতটুকুই জানেন না যে এই লোক কি মৃত নাকি জীবিত? কিন্তু সেই লোকেরা এটা জানতো না যে গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ছিলেন ওলিদের সুলতান।
সুতরাং তারাই পরিকল্পনা নিয়ে দরবারে হাজির হলো। বড় পীর এই বিষয়ে আগে থেকেই অবগত ছিলেন, কিন্তু তবুও তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা এখানে কি জন্য এসেছো। তখন তারা মৃত ব্যক্তিকে দেখিয়ে বলল, হুজুর, এই লোকটি মৃত্যুবরণ করেছে, আর আমরা চাই যে আপনি এর জানাজা পড়ান। বড় পীর তাদের মনের খবর জানতেন, তাই তিনি তাদের কথা মতো জানাজা পড়ানোর জন্য প্রস্তুতি নিলেন। জানাজার নামাজ পড়ানোর পূর্বে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লোকেদেরকে জিজ্ঞাসা করলেন, আমি কি জীবন্ত লোকের জানাজা পড়াবো নাকি মৃত লোকের? তখন তারা বলতে লাগলো, হে হযরত, এটি আবার কেমন কথা? সে যদি মৃত্যুবরণ নাই করত তাহলে আমরা আপনার কাছে জানাজার জন্য কেনই বা আসতাম? অতঃপর তাদের কথা অনুযায়ী তিনি তার জানাজার নামাজ পড়িয়ে দিলেন। বড় পীর সালাম ফেরালেন এবং সেখান থেকে সরে দাঁড়ালেন। তখন তারা বড় পীরের পাশে এসে দাঁড়ালো আর তাকে বলতে লাগলো, আপনি নাকি বড় পীর, কিন্তু আপনি তো এটাই জানেন না যে জানাজা পড়ানো হয় মৃত ব্যক্তির, আর এখানে আপনি যার জানাজা পড়ালেন সে তো একজন জীবিত মানুষ। আপনি একজন জীবিত মানুষের জানাজার নামাজ পড়ালেন, আর আপনি নাকি একজন আল্লাহর ওলি, তাহলে এই জীবিত লোকের জানাজার নামাজ কি করে পড়লেন? তখন বড় পীর বললেন, আমি তো তাকে মৃত মনে করে জানাজার নামাজ পড়িয়েছি, যাও তাকে গিয়ে দেখো। অতঃপর যখন তারা তাদের সঙ্গীকে কাফন সরিয়ে উঠার জন্য ইঙ্গিত করল, তখন তারা অবাক হয়ে গেল, কেননা তাদের সঙ্গী আর উঠছে না। অতঃপর তারা যখন তাদের সঙ্গীর উপর থেকে কাফনের কাপড় সরালো, তখন তারা দেখল যে যাকে তারা মৃত বানিয়ে এখানে নিয়ে এসেছিল সে সত্যিকার অর্থে মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, এটা হলো আল্লাহর অলিদের সঙ্গে বেয়াদবি করার শাস্তি। সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, আল্লাহ তাআলা বলেন, যারা আমার অলিদের সঙ্গে শত্রুতা রাখে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। একদা এক বুড়ি মহিলা হযরত নিজামুদ্দিন আউলিয়ার প্রতিবেশী ছিলেন। তার অনেক চাহিদা ও আবদার ছিল। ওই বুড়ি মহিলা পীর অলিদের দরবার অনেক ভালো করে চিনত। সে অবিবাহিত একজন মহিলা ছিল, তার কোনো সন্তান সন্ততিও ছিল না, তার কোনো আপন মানুষও ছিল না। সে হালালভাবে অর্থ উপার্জন করত এবং সেই অর্থ দিয়ে সে জীবন যাপন করত। সে জানত দরবেশ, ফকির আর আল্লাহওয়ালা মানুষ কারো কাছে ভিক্ষা চায় না, তাদেরকে আল্লাহই দেখেন। সে এমন কিছু করতে চায় যে কাজ দ্বারা সে তাদের কোনো কাজে আসতে পারে আর কিছু ভালো জিনিস যেন তাদের জন্য করতে পারে। ওই বুড়ি মহিলা দিন রাত রশি তৈরি করত, অতঃপর সেই রশি বাজারে নিয়ে বিক্রি করত। তারপর সেই অর্থ দিয়ে আটা আর কিছু সবজি কিনে এনে রান্না করত। অতঃপর হযরত মেহবুবে এলাহির যত্নের জন্য সেটা তাকে দিয়ে আসত। প্রথম যেদিন মহিলা নিজামুদ্দিন আউলিয়ার জন্য খাবার নিয়ে গেল, তখন নিজামুদ্দিন আউলিয়া সে খাবার গ্রহণ করতে অস্বীকার করলেন। তিনি ওই বৃদ্ধা মহিলাকে বললেন, হে বৃদ্ধা, এই খাবারে তো তোমার নিজেরই পেট ভরবে না, তাহলে আমরা কেন আমাদের নিজেদের দায়িত্ব তোমার কাঁধে দিয়ে তোমার উপর দায়িত্বের বোঝা চাপিয়ে দিব? আমরা আল্লাহ তাআলার ইবাদত করছি, তিনিই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন, আমাদের পালনকর্তাও তিনি। এই কথা শুনে সেই বৃদ্ধা মহিলাটি কান্না করতে করতে বলল, হে মেহবুবে এলাহি, আমাকে আপনার সেবা করা থেকে বঞ্চিত করবেন না। আমার আমল নামায় এই ইবাদত ছাড়া আর কোনো ইবাদত নেই। আমি আপনার সেবা করে জান্নাত পেতে চাই। ওই বৃদ্ধা মহিলার কথায় এমন আকুলতা ছিল যে নিজামুদ্দিন আউলিয়া সেটি অস্বীকার করতে পারলেন না। অতঃপর নিজামুদ্দিন আউলিয়া ওই রুটিগুলো গ্রহণ করলেন। উজাইফার বয়স 100 বছর ছিল। আল্লাহ তাআলা তাকে এমন শক্তি দিয়েছিলেন যে সে তার সব কাজ নিজ হাতেই করত। হযরত নিজামুদ্দিন আউলিয়া ওই মহিলাকে বলতেন, তোমার কাজ করার দরকার নেই, আমাদের দরবেশদের কাছে যা আসবে সেখান থেকে আমরা তোমার জন্য পাঠিয়ে দেব। এই কথা শুনে মহিলাটি বলতে থাকলো, না হুজুর, আমার মন চায় আমি আপনার সেবা করতে থাকি। আমি জানি না আমার জীবনের আর কতদিন বাকি আছে, তবে আমার জীবন যতটুকুই বাকি আছে বাকি জীবনটুকু আমি আপনার সেবা করেই কাটিয়ে দিতে চাই। নিজামুদ্দিন আউলিয়া তার যুক্তির কাছে হেরে যেতেন। ওই এলাকা ছিল গরিবদের এলাকা। নিজামুদ্দিন আউলিয়া সেই এলাকায় থাকতেন। সবাই তার কাছ থেকে দোয়া নিতে আসতো, আর নিজামুদ্দিন আউলিয়া বলতো, রিজিক দেওয়ার মালিক তো আল্লাহ, আল্লাহ যে কোনো মুহূর্তে তোমাদের উপর রিজিকের খাজানা বর্ষণ করবেন। ওই বৃদ্ধা মহিলা আল্লাহ তাআলার কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে এতটুকু রিজিক দান করো যেন আমি গরিবদেরও খাওয়াতে পারি, আর কখনো যেন এই মহলে খাবার তৈরি বন্ধ না হয়। এটা কি তার দোয়া ছিল নাকি নিজামুদ্দিন আউলিয়ার প্রতি তার ভালোবাসা ছিল সেটা সে বুঝতো না, কিন্তু সে এতটুকু বুঝতো যে আল্লাহওয়ালা মানুষদের প্রতি আল্লাহর রহমত থাকে।
আল্লাহওয়ালা ব্যক্তিরা তো নিজেদেরটা পরে আগে মানুষের কথা চিন্তা করে। ওই মহিলা এভাবেই রশি বানিয়ে বাজার নিয়ে বিক্রি করত। একদিন বাজারে তার সাথে একজন ব্যক্তির দেখা হলো। ওই ব্যক্তিটি খুব বয়স্ক ছিল। ওই লোকটি বৃদ্ধা মহিলাকে বলল, তুমি এই কাজ কেন করছো? তোমার কি কোনো ছেলে নেই? মহিলাটি বলল, আমার কোনো সন্তান নেই, আমার স্বামীও নেই, আমি অবিবাহিত, আমার কোনো ভাইও নেই। ওই লোকটি আবার বলল, তাহলে তোমার কি কোনো আত্মীয় স্বজন নেই? বৃদ্ধা বলল, আমার কোনো আত্মীয় স্বজনও নেই, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আমার আর কেউ নেই। তখন সেই লোকটি বলল, তাহলে তুমি কি আল্লাহর কাছে দোয়া করো না? বৃদ্ধা উত্তরে বলল, আমি আল্লাহর কাছে দোয়া করি, কিন্তু আল্লাহ তাআলা নিজেই বলেছেন পরিশ্রম করে খাও, নিজের হাতে করা উপার্জন খাও। আমি শুধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই তার নির্দেশিত পথে চলছি। তখন সেই লোকটি বলল, তুমি কি আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই এসব কাজ করছো? এর সাথে কি অন্য কোনো কারণ নেই? তখন বৃদ্ধা বললেন, আমার পাশে একজন বড় আলেম থাকেন, তার নাম হযরত নিজামুদ্দিন আউলিয়া। শুনেছি আল্লাহওয়ালাদের সেবা করলে নাকি জান্নাত পাওয়া যায়, তাই আমি জান্নাত পাওয়ার জন্য তার সেবা করছি। আমি উপার্জন করে খাবার বানিয়ে তার কাছে নিয়ে হাজির হই। সেখানে অনেক আল্লাহওয়ালা ব্যক্তি থাকেন, তাদের মধ্যে অনেকেই ক্ষুধার্ত থাকেন, আর এজন্যই আমি তাদেরকে কিছু রুটি খাইয়ে পূর্ণতা অর্জন করতে চাই। তখন সেই ব্যক্তি বলল, হে বৃদ্ধা, তুমি অনেক পুণ্যের কাজ করছো। আমি দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই কাজ কবুল করুন আর তোমার মনের ইচ্ছা পূর্ণ হোক। অতঃপর ওই লোকটি হঠাৎ গায়েব হয়ে গেল। মহিলাটি অবাক হয়ে গেল এই ভেবে যে উনি কে ছিলেন। অতঃপর বৃদ্ধা অনেক চিন্তাভাবনার পর রশিগুলো বিক্রি করে বাড়ি ফিরে এলো। অতঃপর বাড়িতে এসে সে খাবার বানালো এবং দরবেশ হযরত নিজামুদ্দিন আউলিয়ার দরবারে খাবার পৌঁছে দিল। বৃদ্ধা মহিলাটি ভাবতে লাগলো, ওই ব্যক্তিটি যেহেতু দোয়া করেছে তাহলে অবশ্যই সে অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে, কিন্তু এমনটা হলো না। অতঃপর একদিন ওই বৃদ্ধা মহিলা রশি বিক্রি করতে বাজারে গেল, কিন্তু বাজারে তার একটি রশিও বিক্রি হয়নি, যার ফলে অন্যান্য দরবেশদের মতো সেও 4 দিন যাবৎ না খেয়েছিল। অতঃপর সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, হে আল্লাহ, তোমার গুণী ব্যক্তিরা না খেয়ে আছে, আমাকে এতটুকু আটা দাও, আমি যেন তাদের জন্য খাবার তৈরি করে তাদেরকে দিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং তার রশি বিক্রি হলো। সে রশি বিক্রির টাকা দিয়ে কিছু জবের আটা কিনল, কিন্তু তার কাছে এতটুকু টাকা ছিল না যে যা দিয়ে সে সবজি কিনতে পারত। তারপর ওই মহিলা কিছু আটা নিয়ে হযরত মেহবুবে ইলাহির দরবারে গেল এবং বলল, হে হযরত, আমি আপনার জন্য অনেক দোয়া করেছিলাম, যার ফলে আল্লাহ তাআলা আমাকে এতটুকু আটা দিলেন, কিন্তু আমার কাছে এখন এই টাকা নাই যে আমি সবজি কিনব, তাহলে এই আটা দিয়ে আমি কি করব? এই কথা শুনে হযরত মেহবুবে ইলাহি মুচকি হেসে দিয়ে বললেন, এই আটা আমাকে দিয়ে দাও। তারপর মেহবুবে এলাহি তার এক শাগরিদকে ডাক দিলেন এবং বললেন, এই আটাটুকু নিয়ে যাও। এই বৃদ্ধা মহিলা এই আটা অনেক ভালোবেসে দিয়েছেন, ভালোবাসার উপরে তো কিছুই হয় না। মেহবুবে এলাহির কাছে একটা পাতিল ছিল। মেহবুবে এলাহি তার শাগরিদকে বলল, এই আটাটুকু পাতিলে ঢেলে দাও এবং এর সঙ্গে পানি মিলিয়ে দাও, যাতে করে এই আটাটুকু 40 জন দরবেশের জন্য যথেষ্ট হয়। অতঃপর পাতিল চুলায় বসিয়ে দেওয়া হলো। এমন সময় একজন ফকির এলো এবং সে বলতে লাগলো, কারো কাছে যদি কিছু থেকে থাকে তাহলে আমাকে দাও, আমি খুব ক্ষুধার্ত। শাগরিদ তখন পাতিলের সামনেই ছিল। দরবেশ তখন পাতিলের সামনে এসে বলল, হে আলেম, খাবার কিছু থাকলে দাও, পাতিলের মুখ খোলো, এটির মুখ কেন ঢেকে রেখেছ? আলেম সেই ফকিরের দিকে তাকিয়েছিল আর ভাবছিল, একে দেখে তো খুব ভালো মনে হচ্ছে না। অতঃপর আলেম হযরতের কাছে গেল এবং বলল, হে হযরত, একজন ফকির এসেছে, সে বলছে তাকেও খাবার দেওয়ার জন্য। তখন নিজামুদ্দিন আউলিয়া বলল, তাতে সমস্যা কি, তাকেও বসিয়ে দাও, ওইখানে সবারই অংশ আছে, যারা যারা ক্ষুধার্ত। তখন শাগরিদ বলল, হযরত, ওই পাতিল এত বড় না, তাতে সামান্য কিছু খাবার রয়েছে, পাতিলে যে খাবার রয়েছে তা আমাদের 40 জন দরবেশের জন্য যথেষ্ট নয়। এখন ওই ফকির এসেছে আর আপনি বলছেন বসিয়ে দিতে। তখন নিজামুদ্দিন আউলিয়া বলল, হে বৎস, আল্লাহ তাআলার দেওয়া রিজিকে সবারই অধিকার থাকে, তুমি এই বিষয় নিয়ে মোটেও চিন্তা করো না। অতপর শাগরিদ ওই ফকিরের কাছে গিয়ে নিজামুদ্দিন আউলিয়ার সমস্ত কথাগুলো বলে দিল। তখন ওই ফকির বলল, আমার কাছে এত সময় নেই, আমি খুব ক্ষুধার্ত, সব থেকে ভালো হয় তোমাদের ওই মুর্শেদ যদি এসে নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। এই কথা বলে দরবেশ বসে পড়ল। শাগরিদ তখন অবাক হয়ে ওই ফকিরের দিকে তাকিয়ে রইল। অতপর সে নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গিয়ে হাজির হলো এবং ফকিরের সব কথা মুর্শেদকে বলল। কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া সেই ফকিরের কাছে গেল। ফকির তাকে দেখে বলল, হে নিজামুদ্দিন, ওই বুড়ি তোমাকে জবের আটা দিয়েছে না, যেই আটা এখন রান্না হচ্ছে, ওইটি আমাকে তাড়াতাড়ি খাওয়াও। তখন হযরত বললেন, হে ফকির,
এই জবের আটা এত গরম যে এখন এটি যদি প্লেটে পড়ে তাহলে প্লেটটাও গলে যাবে। একটু সময় দাও, ঠান্ডা হয়ে গেলে আমি নিজ হাতে তোমাকে খাইয়ে দেব। তখন ওই ফকির বলল, তুমি জানো না আমার পেটে কি পরিমাণ আগুন জ্বলছে, তুমি আমাকে এখন খাওয়াও। ফকির নিজামুদ্দিনকে খাওয়ানোর হুকুম দিল। ফকিরের কথা শুনে নিজামুদ্দিন আউলিয়া পাতিলের দিকে আগালো এবং মোটা কাপড় দিয়ে পাতিলটি ধরল। সাগরিদরা তার দিকে এগিয়ে আসতে চাইলে হজরতে মেহবুব বললেন, তোমরা থামো, মেজবানদের মেহমানদের কথা রাখতে হয়। অতপর নিজামুদ্দিন আউলিয়া ওই পাতিলটি নিয়ে ওই ফকিরের সামনে গেলেন। সেই ফকির পাতিলটি দেখে এত খুশি হলো যে পাতিলটি তার সামনে আসার পর সে ফুটন্ত গরম পানির ভেতরে হাত দিয়ে সেই জবের আটা মুখে তুলে নিল। মেহবুবে ইলাহি তাকে বারবার না করতে থাকলেন, কিন্তু সেই ফকির 3 বার এই কাজ করল। অতপর সে পাতিলটি মাটিতে আছাড় দিল। পাতিলটি ছিল মাটির, তাই সেটি মাটিতে পড়ে ভেঙে গেল। সবাই এটি দেখে অবাক হয়ে গিয়েছিল, কিন্তু মেহবুবে ইলাহি চুপচাপ দাঁড়িয়েছিলেন। অতপর নিজামুদ্দিন আউলিয়ার শাগরিদরা বলল, হে ফকির, তুমি এটি কি করলে? তুমি কি জানো এখানে কত দরবেশ কত দিন ধরে না খেয়ে ক্ষুধার্ত আছে? এই কথা শুনে ফকির বলল, আমাকে এটি বলা হয়েছিল। এই কথা বলে ফকির মেহবুবে ইলাহির সামনে গিয়ে বলল, শেখ সাহেব, হজরত বাবা ফরিদ গঞ্জেশাকার রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা আপনার এই উপকার দেখে বুড়ির দেওয়া এই জবের আটা কবুল করে নিয়েছেন।